নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে কিছু জানা অজানা কথা, কিছু তথ্য, কিছু ইনফরমেশন আমি আমার চ্যানেল থ্রু দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজ তার অন্যথা নয়, আজকে আমার বিষয়বস্তু ম্যাস্টাইটিস। রাইট, দেখুন, ম্যাস্টাইটিস বলতে গেলে প্রথমে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্রেস্ট পেন। কারেক্ট। এবার ব্রেস্ট পেন হওয়ার অনেকগুলো ঘটনা থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে। নর্মাল উইমেনদের ক্ষেত্রেও ব্রেস্ট পেন হতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি সেটা দেখতে পাওয়া যায় ব্রেস্ট ফিডিং উইমেনদের ক্ষেত্রে। আফটার প্রেগনেন্সি বাচ্চাদের নার্সিং করার সময় ব্রেস্ট ফিডিং উইমেনদের যদি ব্রেস্টে পেন, স্পেসিফিক্যালি এটাকে ম্যাস্টাইটিস হিসেবে ইন্ডিকেট করতে পারি। তো ম্যাস্টাইটিস সম্বন্ধে আমি আরো ডিটেলসে কিছু তথ্য আপনাদের দেবো, কেন ম্যাস্টাইটিস হয়, এর সাইন এন্ড সিমটমস কি, এবং মোস্ট এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথি ইজ এ ফ্যান্টাস্টিক ওয়ে অফ মেডিসিন and fantastic group of medicine is there. They are well indicated এবং not only that, well versed. তো এই সম্বন্ধেই জানাবো আপনাদের কিছু তথ্য, কিছু ইনফরমেশন। জানার জন্য ভিডিও শেষ অবধি জুড়ে থাকুন। শুরু করার আগে সেই বিশেষ কথাটা, যারা আমার চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু, ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস বলতে আমি ইন্ট্রোতে যেটা বলেছিলাম, ইটস এ স্পেসিফিক কাইন্ড অফ ব্রেস্ট পেন ফর দ্য ব্রেস্ট ফিডিং উইমেন্স। নর্মাল উইমেনদের ক্ষেত্রেও কিন্তু ম্যাস্টাইটিস হতে পারে। বেসিক্যালি ইটস এ পেন ইন দ্য মাসল অফ দ্য ব্রেস্ট। ওকে, কেন এই ব্রেস্ট পেনটা হয়, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ দ্যাট? দেখুন, স্পেসিফিক্যালি ল্যাকটেটিং ফিমেলসদের ক্ষেত্রে ম্যাস্টাইটিস ডেভেলপ বিকজ দ্য ব্লকেজ অফ দ্য মিল্ক ডাক্ট। রাইট, এবার মিল্ক ডাক্টের ব্লকেজ হওয়ার ফলে বা মিল্ক স্টেসিস হওয়ার ফলে, জমে যাওয়ার ফলে স্পেসিফিক্যালি কি হয়, ইনকমপ্লিট ড্রেনেজ অফ দ্য মিল্ক, মানে যে মিল্ক জেনারেট হয় সে মিল্কটা প্রপারলি ড্রেনেজ হয় না। ড্রেনেজ না হওয়ার ফলে ওখানে ব্লক হয়ে থাকবে, সেক্ষেত্রে একটা পেন জেনারেট হতে পারে, অ্যান্ড দ্যাট রেডিয়েটিং টাইম অফ পেন স্প্রেডেড ওভার দ্য মাসলস অফ দ্য ব্রেস্ট অ্যালং উইথ দ্য বডি। কখনো হাতে হয়ে যেতে পারে, ইট স্প্রেডেড আপ টু দ্য ব্যাক। যদি এই ধরনের সিমটমস আমরা দেখতে পারি, দ্যাট ক্যান বি স্পেসিফিক্যালি ডায়াগনাইজড অ্যাজ এ ম্যাস্টাইটিস। রাইট, তো এটা হচ্ছে হোয়াট ইট ইজ, ওয়্যার ইট ইজ। এবার আমরা চলে আসছি স্পেসিফিক কজিটিভ মেকানিজম, কেন এই জিনিসটা হয়। তো যেটা বলছিলাম আমি, ব্রেস্টে মিল্ক ডাক্টের মধ্যে যদি মিল্ক ট্র্যাপড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা পেন জেনারেট হতে পারে। এবার কেন এই ট্র্যাপিংটা কেন হয়, তার কারণ স্পেসিফিক্যালি তিনটে কারণ। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যদি খুব টাইট ড্রেস আমরা পরি, ইফ আওয়ার আউটফিটস আর ভেরি মাচ টাইট, তাহলে সেক্ষেত্রে এই ধরনের মানে টাইট ফিটিং ক্লোথ, তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যদি স্পেসিফিক্যালি কোনো একটা দিক দিয়েই ব্রেস্ট ফিডিং করানো হয়, মেবি ধরুন রাইট সাইড, মেবি ধরুন লেফট সাইড, পার্টিকুলার কোনো একটা সাইডেই যদি কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং করানো হয়, শিফটিং ওভার না করানো হয়, কখনো রাইট কখনো লেফট, তাহলে কিন্তু এই ধরনের সিমটমস দেখতে পাওয়া যায় স্পেসিফিক্যালি একটা দিকে। বা পার্টিকুলার কোনো একটা পজিশনেই চাইল্ড ফিডিং করানো হয়, একটা স্পেসিফিক পজিশনে, কাত হয়ে বসে বা ঝুঁকে বা শুয়ে, যদি এইরকম পজিশনে ব্রেস্ট ফিডিং করানো হয়, তাহলেও কিন্তু এই ধরনের সিমটম স্পেসিফিক্যালি আমরা দেখতে পারি। মানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মিল্ক ডাক্টের যে ফ্লো গুলো, সেই ফ্লো গুলো ঠিকঠাক থাকে না। বাচ্চা অনেক সময় কি হয়, ব্রেস্ট ফিড করানোর সময় বাচ্চার সাকিং ক্যাপাসিটি বা সাকিং পাওয়ারটা সেটা এনাফ থাকে না, ডিউ টু পজিশন যদি ঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশন গুলো জেনারেট করতে পারে। রাইট, তো দিজ আর অল দ্য মেইন পজিটিভ মেকানিজম বিহাইন্ড দ্য ম্যাস্টাইটিস। এবার আমরা চলে আসছি সাইন এন্ড সিমটমস এর ক্ষেত্রে। দেখুন, সাইন এন্ড সিমটমস বলতে গেলে স্পেসিফিক্যালি যেটা আমরা দেখতে পারি, যদি ম্যাস্টাইটিস ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে ইনফ্লামেশন থাকবে, ব্রেস্টে সোয়েলিং হতে পারে, ফোলা ভাব একটা থাকবে, টেন্ডারনেস থাকবে, পেইন থাকবে, প্রচন্ড হিট জেনারেট করতে পারে, কখনো কখনো স্টোরনি হার্ড হয়ে যেতে পারে, কখনো কখনো পাস ফর্মেশন হতে পারে। রাইট, কখনো কখনো তার মধ্যে লাম্প জেনারেটও হয়ে যেতে পারে, বা আদার কখনো কখনো ফেব্রিল সিমটমসও হতে পারে, জ্বর ভাব। ঠিক আছে, এবং শুধু তাই নয়, কখনো কখনো চিল চলে আসতে পারে, একটা শিভারিং আসতে পারে, বডি এক থাকতে পারে, ফ্যাটিকনেস থাকতে পারে। দ্যাট পেন মে বি রেডিয়েটিং টাইপ অফ পেন, স্প্রেডিং টাইপ অফ পেন, থ্রবিং টাইপ অফ পেন, টুয়েচিং টাইপ অফ পেন, স্টিঙ্গিং টাইপ অফ পেন, কখনো কখনো অ্যাবসেস ফর্ম হতে পারে, কখনো কখনো পাস ফর্মেশন হতে পারে। তো দিজ আর অল দ্য সাইন এন্ড সিমটমস। এটা স্পেসিফিক্যালি কিন্তু ম্যাস্টাইটিস এর ক্ষেত্রে আমরা দেখতে পারি, এবং তার জন্য ওয়েল ইন্ডিকেটেড মেডিসিন ইজ দেয়ার ইন দ্য ফ্রেটার্নিটি অফ হোমিওপ্যাথি। রাইট, হোমিওপ্যাথিতে লটস অফ মেডিসিনস আর দেয়ার
based on the specific symptoms. Symptom wise medicine is there, right? তো সেটা জানার জন্য জুড়ে থাকুন। এবার আমরা চলে আসছি সরাসরি মোস্ট এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে। The well indicated, most wonderful, the first top rated medicine is belladonna, right? তো বেলেডোনা আমরা জানি, বেলেডোনা আমরা পেন, যখন পেন থাকবে, যখন রেডনেস থাকবে, যখন হিট জেনারেট করবে, রাইট? যদি হিট জেনারেট করে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বেলেডোনা কথা ভাববো। এখানে পেনটা যেটা হবে সেটা হচ্ছে থ্রবিং টাইপ অফ পেন, মানে থ্যাতলানো টাইপের একটা ভোঁতা টাইপের পেন, রাইট? থ্রবিং এবং রেডনেস সোয়েলিং তো থাকবে, এটা কমন সিমটমস। এবং যেটা সেটা হচ্ছে যদি শুয়ে থাকে, লাইং ডাউন, দ্য পেন বিকাম ওরসেন, রাইট? শুয়ে পড়লে কিন্তু পেন ওরসেন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বেলেডোনার কথা ভাববো। একটা স্পেসিফিক কথা আমি বলে দিই, দেখুন ওয়েনিং মানে হচ্ছে ব্রেস্ট ফিডিং থেকে বাচ্চাকে শিফট করিয়ে যদি সিরিয়ালস বা অন্য কোনো ধরনের খাবারে শিফট করানো হয়, অবশ্যই বয়সের রেসপেক্টে এই ধরনের সিমটমস চলতেই থাকে বাচ্চার গ্রোয়িং চাইল্ড বা নার্সিং চাইল্ডের ক্ষেত্রে। সেই ধরনের মাদা যারা ব্রেস্ট ফিডিং সদ্য স্টপ করে দিয়েছেন তাদের যদি তখন ব্রেস্ট পেন চালু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা বেলেডোনার কথা ভাববো, রাইট? বেলেডোনা অবশ্যই আমরা 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করব, 2 ফোঁটা করে দিনে একবার সকালবেলা খালি পেটে, রাইট? নেক্সট ওয়েল ইন্ডিকেটেড মেডিসিন ইজ ফাইটোলক্কা। ফাইটোলক্কা আমরা কখন নেব? ফাইটোলক্কা যদি আমরা যে ব্যথাটা অনুভব করি বেলেডোনার ক্ষেত্রে থ্রবিং টাইপ অফ পেন বললাম, এখানে হচ্ছে স্টিঙ্গিং টাইপ অফ পেন, মানে খোঁচা মারা এবং শুটিং টাইপ অফ পেন, মানে হঠাৎ করে খুব তীব্র যন্ত্রণা যদি হয় তাহলে কিন্তু আমরা ফাইটোলক্কার কথা ভাববো। এক্ষেত্রে তো ব্রেস্টে সোয়েলিং ব্যাপারটা থাকবেই, একটা পেইনফুল ব্যাপার থাকবে, মার্ক সোরনেস থাকবে, স্পেসিফিক্যালি জায়গাটা মানে ছুতে পারবেন না এরকম ধরনের পেন, ঠিক আছে? স্টিঙ্গিং টাইপ অফ পেন, শুটিং টাইপ অফ পেন তো কমন বললাম। এবং ঘটনা যেটা সেটা হচ্ছে এক্সট্রিম সেন্সিটিভিটি এবং টেন্ডারনেস, ঠিক আছে? মানে সামান্য জার্কিং এ, সামান্য নড়াতে কিন্তু প্রচন্ড ব্যথা জেন আমরা ফিল করব। হার্ডনেস একটা জেনারেট হতে পারে, রাইট? এবং পার্পল হিউ, মানে ব্রেস্টের মধ্যে একটা পার্পল কালারের একটা লেয়ার কিন্তু আমরা দেখতে পারি, কখনো কখনো ক্র্যাক নিপিলও কিন্তু আমরা দেখতে পারি। যদি এই ধরনের সিমটমস আমরা দেখি তাহলে অবশ্যই আমরা ফাইটোলক্কার কথা ভাববো। ফাইটোলক্কা আমরা 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো, 2 ফোঁটা করে দিনে একবার সকালবেলায়। Next homeopathic medicine is a crotontic. Crotontic is a fantastic and most useful medicine. এক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেডিয়েটিং টাইপ অফ পেন, মানে ছড়ানো টাইপের ব্যথা, রাইট? মানে ইটস স্প্রেডিং ফ্রম ব্যাক ইন কেস অফ নার্সিং চাইল্ড। বাচ্চাদের নার্সিং করার সময় যদি ব্রেস্ট পেনটা ব্যাক অফ দি স্প্রেড করে গিয়ে থাকে, ইটস মানে ড্রয়িং টাইপ অফ পেন, ছড়ানো টাইপের ব্যথা যদি হয় তাহলে কিন্তু ইটস মার্কড মেডিসিন অর স্পেসিফিক্যালি ইন্ডিকেটিং দ্য ক্রোটনটিক। এবং নিপেলে যদি সোরনেস থাকে, ব্যথা যন্ত্রণা ভাব থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা ক্রোটনটিকের কথা ভাববো। এক্ষেত্রে হার্ডনেস থাকবে, সোয়েলিং থাকবে। ক্রোটনটিক আমরা 30 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো, 2 ফোঁটা করে দিনে 2 বার। নেক্সট ব্রায়োনিয়া। দেখুন ব্রায়োনিয়ার মোট সিমটমস হচ্ছে যদি মুভমেন্টে পেন ইনক্রিজ করে, যদি হার্ডনেস থাকে। এক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা স্টোরনি হার্ডনেস থাকবে, মানে ভয়ঙ্কর শক্ত হয়ে যাবে ব্রেস্ট। এবং নট অনলি দ্যাট, হট, সোয়েলেন, এই সিমটমস গুলো তো আমরা কমনলি দেখতেই পাবো এবং হাইলি পেইনফুল, প্রচন্ড যন্ত্রণাদায়ক। স্লাইটেস্ট মোশনে যদি পেন অ্যাগ্রাভেট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্রায়োনিয়ার কথা ভাবতে পারবি। ব্রায়োনিয়া কিন্তু অবশ্যই আমরা 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো, 2 ফোঁটা করে দিনে একবার। যদি রেস্টে পেন রিডিউস হয়, ব্রায়োনিয়া ইজ দ্য রেড ইন্ডিকেটেড মেডিসিন, রাইট? এবং এতটা পেন হবে, ইট নিড টু রেস্ট দ্য হ্যান্ড to support the breast. Last but not the least, সাইলেশিয়া এন্ড হিপারসালফ। দেখুন এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যদি পাস ফরমেশন হয়ে গিয়ে থাকে, সাপুরেশন জেনারেট করে থাকে, বা যদি কোনো রকম কোনো অ্যাবসেস জেনারেট হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পাস গুলোকে ড্রেনেজ করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ মেডিসিন হচ্ছে হিপারসালফ। that will increase the process the pus, and silicea which will help to clear out the pus, right? এই পাস ফরমেশনটা কি হয়, ধরুন এই যে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে ডাক্ট গুলো আছে যেগুলো সিল্ড হয়ে গেছে, সেগুলো কি হয় যে যদি নিপিলে সোরনেস থাকে, সেই সোরনেস থেকে ইনফেকশনটা স্প্রেড আপ করতে পারে ডাক্টে। যেখানে ডাক্টে মিল্ক যেটা আছে সেই মিল্কটা যদি ডিকম্পোজড হয়ে যায় বাই দ্য ব্যাকটেরিয়া ফর ইনফেকশন স্প্রেডিং, সেক্ষেত্রে কিন্তু পাস ফরমেশন জেনারেট করতে পারে। সেই পাসটাকে ড্রেনেট করার জন্য কিন্তু সাইলেশিয়া ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ মেডিসিন, হিপারসালফ ইজ মোস্ট এফেক্টিভ মেডিসিন তো প্রডিউস দ্য পাস। তো হিপারসালফ আমরা অবশ্যই 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো টু ইনক্রিজ দ্য পাস, তো পাস ফিলিং করার জন্য, এবং সাইলেশিয়া উইল
হেল্প টু ড্রেনেজ দ্যাট পার্টিকুলার পাস। তো সাইলিশি এবং হিপারসালফ আমরা কিন্তু অল্টারনেটিভলি নিতে পারি। তো দিস আর অল দ্য মোস্ট এফেক্টিভ মেডিসিন ইন কেস অফ ম্যাস্টাইটিস। যদি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে জুড়ে থাকার জন্য। যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা ভিউ করছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি এখানে সমস্ত পিকচার গুলো দিয়ে দেবো যাতে আপনার তথ্য ইনফরমেশন গুলো বুঝতে সুবিধা হয়, এবং ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে। এখনো অনেক অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো ইনফরমেশনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, থ্যাংক ইউ ভেরি মাচ।